নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমরা ওরিয়েন্ট টেক অর্থাৎ ওরিয়েন্ট টেকনোলজিস লিমিটেডের আমরা অ্যানালিসিস করব। সেই শেয়ার সম্পর্কে বিভিন্ন রকমভাবে দেখব যে কি করা যায় কি না করা যায়। তো দেখুন, আপনাদের সামনে ডেলি টাইম ফ্রেমে আমাদের ওরিয়েন্ট টেকনোলজিস রয়েছে। আজ হচ্ছে 12ই নভেম্বর 2024, এখন 9:40 কাছাকাছি মার্কেট চলছে। এই সময়ে আমি আপনাদের অ্যানালিসিস করছি। তো দেখুন, এর আগে আমি ওরিয়েন্ট টেকনোলজিসের উপরে 1 ঘন্টা টাইম ফ্রেমে একটি চার্ট প্যাটার্ন তৈরি করে রিলস দিয়েছি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, না দেখলে দেখতে পারেন। মার্কেট শুরু হওয়ার আগেই আমি দিয়েছিলাম। তো আমি দেখলাম যে এটা সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে জানতে পারবেন এবং অ্যানালিসিসটা শিখতে পারবেন বলে আমার ধারণা, যতটুকু আমি জানি। তো এখানে আমি অনেক ধরনের অ্যানালিসিস আমি করব। প্রথমেই বড় টাইম ফ্রেম থেকে আমরা দেখব। দেখুন, মান্থলি টাইম ফ্রেমে দেখে কি মনে হচ্ছে, একটা বড় ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে। পুরনো যে ধাক্কা ছিল, পুরনো যে প্রিভিয়াস হাই ছিল তাকে ব্রেক করে উপর দিকে গেছে। এখানে মান্থলি ক্যান্ডেলে যারা এন্ট্রি করতেন তারা করতে পারতেন, এই অঞ্চলে কিনতে পারতেন। এটি একটি সুন্দর ক্যান্ডেল যেটা থেকে ট্রেড করা যেত ওরিয়েন্ট টেকনোলজিসের ওপরে। তো যাই হোক, মান্থলি ক্যান্ডেলে যেহেতু খুব বেশি ডাটা নেই, শুরু হয়েছে সবে, আমরা উইকলি ক্যান্ডেলে চলে যাব। উইকলি ক্যান্ডেল দেখেও কি মনে হচ্ছে, আপনার প্রিভিয়াস হাই যেটা হয়েছিল সেই প্রিভিয়াস হাইকে দেখুন ব্রেক করে উপর থেকে গেছে এবং এখানে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। তো এটাকে দেখেও আপনারা ট্রেড করতে পারতেন উইকলি টাইম ফ্রেমে। এখন আমি তো আপনাদেরকে ইন্ডিকেটর দেখাই, তা আমার ইন্ডিকেটর কি বলছে না, আমার ইন্ডিকেটর বলছে দেখুন উইকলি টাইম ফ্রেমে আমার ইন্ডিকেটর বাই দিয়েছিল অনেক আগে। আমার অনুযায়ী আপনাকে বাই করতে হবে তা নয়, আমাকে বাই দিয়েছিল এখানে 280, 81, 82 এখানে, এবং তারপর মার্কেট কিন্তু তার 6-7 লেভেলকে ব্রেক করে চলে গেছে এবং মার্কেট এখন উপরের দিকে উঠছে 9-10 লেভেলের দিকে যাওয়ার জন্য। 9-10 লেভেলে যাওয়ার জন্য কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। আমরা যদি দেখি যে আমাদের যেখান থেকে বাই ছিল, আপনাকে কিছুই ভাবতে হবে না। যদি বাই ছিল তাহলে অলরেডি সে 45% কিন্তু দিয়ে দিয়েছে এবং আশা করি 9-10 দেবে এবং সেক্ষেত্রে 52%, 148 টাকার মতো আপনাকে মুভমেন্ট সে দিতে পারে। 432 খুব শীঘ্রই হয়তো এটা পূর্ণ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপাতত এমন ঘটনা ঘটতে পারে, কারণ উপর দিকে ভালো মুভ আসছে, এখান থেকে ধাক্কা খেয়ে উপরের দিকে এসে যাচ্ছে। সেটাকে ব্রেক করেছে, ব্রেক করে এই রেঞ্জ থেকে রেজিস্ট্যান্সকে নিচের দিকে এসেছে, নিচের সাপোর্ট নিয়ে এসে উপরের দিকে চললো। তার কাছে হাতে আর এইটুকু অঞ্চল আছে 9-10 থেকে। এটা কিন্তু প্রবাবল রিভার্সাল জোন 6-7, এটাও কিন্তু প্রবাবল রিভার্সাল জোন সেকেন্ড জোন, যেখান থেকে সে ধাক্কা খেয়ে নিচে ফিরতে পারে। তো সেটা পরের কথা। আমাদের উইকলি টাইম ফ্রেমে কী হচ্ছে, এখনও সপ্তাহের 2 দিন বাকি রয়েছে। আমরা এবার এই ইন্ডিকেটার ঠিক জানিয়ে দিয়েছি, আমাদেরকে বাই দিয়েছে মোটামুটি 283 লেভেলে। এবার এই ইন্ডিকেটারকে বন্ধ করছি এবং আমরা ডেলি টাইম ফ্রেমে দেখছি। ডেলি টাইম ফ্রেমে কি সুন্দর দেখছি দেখুন। ডেলি টাইম ফ্রেমেও কিন্তু আমাদের কি হয়েছে না, উপরের থেকে মার্কেট যাচ্ছে। আমরা যদি এই ইন্ডিকেটারটা লাগাই তাহলে কিন্তু ডেলি টাইম ফ্রেমে এই মুহূর্তে আবার নতুন করে বায়াভাব দিল, যেটি ফার্স্ট টার্গেটকে টাচ করার দিকে গেছে। আজকের দিনেই বায়াভাব কিনলে পরেই 402 থেকে 418, 420, হয়তো দেখবেন 421 এই মুহূর্তেই টাচ করবে। তো এই দিকে যাচ্ছে। এখন আমরা ইন্ডিকেটর আমাদের কাছে নেই, আমাদের কাছে প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে একটা হাই তৈরি করে মার্কেট নিচের দিকে নেমেছে, বেশ কিছুক্ষণ কাটিয়েছে এবং তারপর ধীরে 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 উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, ধাক্কা খেয়ে নিচে নেমেছে। তো এখানে আমরা কি করতে পারি আমি প্রথম থেকে আলোচনা করছি, এই মুহূর্তে কি নয়, কারণ আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে এটা কাজে দেবে। তো তার জন্যই আমি চেষ্টা করছি। দেখুন, আমি এখানে একটি লাইন আঁকতে পারি, মন দিয়ে দেখুন। প্রথমে আমি একটা বড় লাইন আঁকি, আমি একটা বড় লাইন আঁকি। দেখুন, এই প্রিভিয়াস হাই থেকে যখন ব্রেক করলো তখন আমরা এন্ট্রি নেওয়া উচিত। খুব ভালো হতো যদি এই অঞ্চলটাকে সে ব্রেকআউট করেছে। দেখুন, দেখতে দেখতে 427, দেখতে দেখতে 427। আপনারা দেখুন, আমাদের ফার্স্ট টার্গেটকে ব্রিজ করে উপরের দিকে যেতে লাগছে 427। আমি বললাম এই মুহূর্তেই টাচ করবে। এটা দেখুন 433 হয়তো টাচ করতে পারে আজকে, যে ধরনের ভলিউম এবং যে ধরনের মোমেন্টাম রয়েছে, কারণ মার্কেট ওরিয়েন্ট টেকনোলজিসের ক্ষেত্রে ভালো।
তো যাই হোক, আমরা এটা চলতে থাকুক, আমাদের ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, লাইভ ট্রেডিং আমি আপনাদের করাচ্ছি না। আচ্ছা, তো এখান থেকে মার্কেট উপরের দিকে গেল এবং উপরের দিকে যাওয়ার পর যদি এই অঞ্চলকে রিটেস্ট করতো তাহলে খুব ভালো হতো। মোটামুটি এই অঙ্কে রিটেস্ট করে দেখুন উপরের দিকে চলে যাচ্ছে, 400 উপরের দিকে ছুটছে। এখন আমরা কি দেখাচ্ছি, এই জায়গাতে আমি বাই করতে পারতাম, আমি আর কোথায় করতে পারতাম, এখানে এন্ট্রি করতে পারতাম। তো সেটা করবার জন্য আমি কি করছি দেখুন, কেমনভাবে আপনাকে বিশ্লেষণ করতে হয়। দেখুন এটাও কিন্তু একটা হাই ছিল, এটাও হাই ছিল, তাহলে এটা যখন ব্রেকআউট ঘটলো আপনি এখানে ঢুকতে পারতেন কি পারতেন না। এছাড়া আরও একটা আগে আপনি এন্ট্রি করতে পারতেন, সেটাকে মন দিয়ে একটু দেখার চেষ্টা করুন। কেন আমি এরকম দিচ্ছি সেটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন এই বিন্দুটাকে দেখুন, বেশ কিছুদিন এখানে ধাক্কা খেয়েছে, পারেনি লেভেলটাকে ভাঙতে, আবার উঠেছে ধীরে ধীরে, পারেনি লেভেলটাকে ভাঙতে, নিচে নেমে গেছে। এবারে যখন ভাঙলো এবং তারপর দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছিল এদিনের পর, গ্যাপ আপ ওপেন হলো এবং নিচে নামলো, নিচে নেমে লেভেলকে রিটেস্ট করলো, রিটেস্ট করলে উপরের দিকে গেল। অর্থাৎ এ কিন্তু পুরো ব্যাকরণ মেনে চলছে। ওপরে গ্যাপ আপ যদি ওপেন হয় তারপর কি করছে না, নিচে নামছে, নিচে নেমে লেভেল রিটেস্ট করে উপর দিকে যাচ্ছে। তাহলে পারফেক্ট কেনার জায়গা ছিল এটা, এবং এখানে যদি আপনি কিনতেন তাহলে এখান থেকে একটা ভালো মুভমেন্ট পেতেন সিম্পল প্রাইস অ্যাকশনকে ব্যবহার করে, এবং তারপরে যেখানে যখন ব্রেকআউট করলো উপর দিকে যেতে পারতেন। এখানে আপনি আরও এক ধাপ উপরে যেতে পারেন। কি করতে পারেন দেখুন, আমি এখানে একটা এরকম এবং এরকম আঁকতে পারি, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল বাটন, যেটা ব্রেকআউট ঘটেছে এবং দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কি। তাহলে অনেক আগে যদি আপনি আইডেন্টিফাই করতে পারতেন আপনার সুবিধা হতো। আপনি এটাকে আরও আগে আইডেন্টিফাই করতে পারতেন কোনখানে দেখুন, আপনি এখান থেকে একটি চ্যানেল আঁকতে পারতেন। দেখুন এখন অনেকেই বলবেন যে স্যার হয়ে যাবার পরে বলছে, তো হয়ে যাবার পরেই তো আমি বলবো আপনাকে তো শিখতে হবে। এখান থেকে আমার তো ইন্ডিকেটার রয়েছে, আমার ইন্ডিকেটার যা বলে আমি তাই করি, এবং তার সঙ্গে প্রাইস অ্যাকশন টাইম আসে। এই যখন ট্রেন্ড লাইন ব্রেক করলো আপনি এন্ট্রি করতে পারতেন। আপনি তখন জানেন না এত দূর যাবে কি না, আপনি এখানে এন্ট্রি করতে পারতেন, আপনার এই যা একটা রেশিও আছে সেই রেশিও অনুযায়ী প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারতেন। এখানেও একটা চ্যানেল ব্রেক করছে দেখুন, একটা প্যাটার্ন ব্রেক করছে, এখানেও একটা প্যাটার্ন ব্রেক করছে, তাহলে আপনি অনেক আগে কিন্তু এন্ট্রি নিতে পারতেন বিভিন্ন উপায়ে, আপনি চাইলে পরে আপনি পারেন। তো যাই হোক, এইভাবে আপনি করতে পারেন, প্যাটার্নকে খুঁজতে পারেন এবং সেই অনুযায়ী চলতে পারেন। তো এই হচ্ছে আপনার মোটামুটিভাবে অ্যানালিসিস কিভাবে করতে হয় ওরিয়েন্ট টেকনোলজিসে। এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটু দেখি, যেটি আপনাদেরকে আমি রিলের মাধ্যমে এই ভিডিওটা শুরু হবার আগে দিয়েছিলাম। এখানে আমি দুটো আপনার এঁকেছিলাম, এদিকে একটা এবং এরকম করে একটা। আপনারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং আপনারা কি দেখলেন, এখান থেকে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপর দেখুন লেভেলটা কিন্তু রিটেস্ট করে গেল। গ্যাপ আপ কিন্তু ওপেন হয়েছিল এবং তারপর কি করলো, লেভেলকে রিটেস্ট করে গেল। এর আগেও কিন্তু আপনাকে দেখালাম যে ওর কিন্তু লেভেল রিটেস্ট করে যাওয়ার একটা প্রবণতা আছে, তো গ্রামাটিক্যালি মুভ সে কিন্তু করে। তাহলে আজকের দিনে যখন গ্যাপ আপ ওপেন হলো, অনেকেই প্রফিট বুকিং করলেন, আপনি ভাবলেন যে আমার উপরে এন্ট্রি নেওয়া উচিত ছিল না। আপনি অপেক্ষা করতেন এই অঞ্চলের জন্য, যদি চার্টকে ভালো করে দেখতেন, এবং তারপর আপনি এখান থেকে এন্ট্রি নিলে পরেও কিন্তু এখন একটা ভালো পয়েন্টে আপনি থাকতেন। এবারে সেটাই কিন্তু আপনার বৈশিষ্ট্য, আপনাকে এটাই কিন্তু চেক করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা। আমরা ডেলি টাইম ফ্রেমে একবার আমাদের ইন্ডিকেটর অনুযায়ী দেখি যে আমাদের কিন্তু ফার্স্ট টার্গেট ফুলফিল করেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।